হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের ম্যাথ আইকিউ চ্যানেলে স্বাগতম। আমরা আজকে বর্গক্ষেত্রের পরবর্তী পার্ট নিয়ে আসলাম। আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেকগুলি অঙ্কের টাইপস দেখব। তাহলে প্রথম অঙ্কটি টাইপস দেখুন, কি দেওয়া রয়েছে যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:1 হলে তাদের পরিসীমা অনুপাত কত। এই অঙ্কগুলি আপনারা দেখে উত্তর দিতে পারবেন। এই অঙ্কগুলি উত্তর হবে, যেমন উত্তর আমি দিয়ে দিচ্ছি, যেমন বি হবে 4:1। এখন কিভাবে হলো, উত্তরটা কিভাবে হলো, এখন আমি একটু ডিটেলসে দেখবো। ঠিক আছে, এটা যদি আমরা ডিটেলসে দেখি, কি দেওয়া রয়েছে, ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে মানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে মানে কত, 16। ঠিক আছে, ক্ষেত্রফল বর্গক্ষেত্রে ক্ষেত্রফল a:1 দেওয়া রয়েছে। ঠিক আছে, আমরা ক্ষেত্রফল সূত্রটা কি জানি, ক্ষেত্রফলের যদি আমরা সূত্রটা জানি এস স্কোয়ার, এটা আমাদের সূত্রটা। ঠিক আছে, তাহলে এস স্কোয়ার, ঠিক আছে, এখন এস 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 স্কোয়ার সমান সমান দেওয়া রয়েছে, একটা দেওয়া রয়েছে 16, আরেকটা এস স্কোয়ার সমান সমান দেওয়া রয়েছে এ। ঠিক আছে, এটা দুটা রেশিও। ঠিক আছে, তাহলে যদি আমি এস ইকুয়াল টু করি রুট ওভার স্কোয়ারটা তুলি, তাহলে 16 ভিতরে হবে, তাহলে আলটিমেটলি আমাদের কত চলে আসবে 4। আর এটার 1 তো 1ই হয়, এস ইকুয়াল টু 1ই হবে। ঠিক আছে, এইভাবে আমরা আনসারটি করতে পারবো। এখন এটার মধ্যে তাদের পরিসীমার অনুপাত, এখন পরিসীমা যদি আমি করি, ঠিক আছে, এখন দেখুন পরিসীমা পরিসীমা যদি আমি করি, পরিসীমা কিভাবে করতে হবে, পরিসীমার সূত্রটা আমরা কি জানি, মানে পেরিমিটার ইজ ইকুয়াল টু 4a। এটা হচ্ছে আমাদের 4s ধরলাম, এটা যেহেতু আমি এস ধরতে চাই এস দিলাম। ঠিক আছে, 4s। ঠিক আছে, তাহলে এটা কত হবে, আমাদের এস মান আমরা পেয়েছি, পেরিমিটার ইকুয়াল টু 4 ইন্টু এস এর মান কত 4, আরেকটা মান ছিল তো, তাহলে এটা যদি আমরা করি, একটা পেলাম, কত পেলাম 16, আবার ঘুরে ফিরে সেম এলো। ঠিক আছে, আর এটাকে যদি আমরা করি 4 ইন্টু এস, একটা কত 1, যেহেতু বলেছে দুটি বর্গক্ষেত্র তাই। ঠিক আছে, তাহলে তাহলে 4, এটা কত 4, তাহলে 16:4, এটা যদি আমরা কাটি, তাহলে আপনারা দেখতে পারবেন 4:1ই চলে আসবে আনসার। ঠিক আছে, এটি আমাদের শর্টকাট টেকনিকে আমরা করতে পারবো, অতখানি লং কাট আপনারা বোঝানোর জন্য আমি করেছি। ঠিক আছে, এখন সেম অঙ্ক আরেকটি করি, আমি একটু দেখবেন, লক্ষ্য করবেন। পরবর্তী অঙ্কতে কি দেওয়া রয়েছে যে দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত 2:3 হলে তাদের পরিসীমার অনুপাত কত। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা জানি কি, ডায়াগোনাল ইজিক্যাল টু ডায়াগোনালের ডায়াগোনাল ইজিক্যাল টু এস রুট 2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে, পরিসীমা বার করতে হয়েছে বলেছে। ঠিক আছে, দেওয়া রয়েছে ডায়াগোনাল, ডায়াগোনাল কত দেওয়া রয়েছে 2:3। ঠিক আছে, ডায়াগোনাল রয়েছে 2, দুইটার ক্ষেত্রে 2 ইজিক্যাল টু এস রুট 2, আর এটা ওইটা কত বলেছে 3। ঠিক আছে, 3s√2। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে সেম। ঠিক আছে, তাহলে এটা সেমই হবে 2:3, এটাই আমাদের আনসার চলে আসবে, কারণ এটা পরিসীমা যদি আমরা করি 2:4:3:4। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের 4 ক্যান্সেল করে দিতে পারি, তা আলটিমেটলি আমাদের 3 আর 2ই থাকবে। ঠিক আছে, আনসার হবে 3:2, এটার কোনো চেঞ্জ হবে না। এটি আপনারা একটু লক্ষ্য করে দেখলে আপনারা অঙ্কগুলি করতে পারবেন। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা একটু দেখি কি দেওয়া রয়েছে। পরবর্তী অঙ্কতে দেওয়া রয়েছে যে দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। ঠিক আছে, এটা পরিসীমা দেওয়া রয়েছে, মানে পরিসীমা বলতে আমরা কি জানি, মানে পেরিমিটার ইজিক্যাল টু 4। এখন পেরিমিটারটাই দেওয়া রয়েছে যে কত 3 ইজিক্যাল টু 4a। ঠিক আছে, এইভাবে দেওয়া রয়েছে পেরিমিটার ভ্যালু। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে জাস্ট আমরা কি করব, ক্ষেত্রফল বার করবো। ঠিক আছে, জাস্ট আমাদের এইটাকে নিয়ে কাম করলেই হবে। যেমন কত দেওয়া রয়েছিল 3:4, তো জাস্ট এটার আমরা স্কোয়ার করে দেবো, এটার স্কোয়ার এটার স্কোয়ার, তাহলে 9:16, এটা আমাদের আনসার। ঠিক আছে, এটি আপনারা দেখেই করতে পারবেন, এটি আমরা দেখেই করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা 3টে টাইপস করে দিলাম। এখন পরবর্তী একটি টাইপস নিয়ে আমরা অঙ্কটি দেখব। পরবর্তী টাইপসের অঙ্কগুলি
হয়তোবা আপনাদের ভালো লাগবে। দেখুন পরবর্তীতে কি দেওয়া রয়েছে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষা এসে থাকে। তাহলে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা কি করব একটু লক্ষ্য করেন। আমাদের একটা ফর্মুলা আমরা আগের অনেক ভিডিওতে বলেছি, একটি ফর্মুলা দিয়ে অনেকগুলি অঙ্ক করতে পারবেন। শতকরা বলুন, বর্গক্ষেত্র বলুন, আয়তক্ষেত্র বলুন, বা যে কোনো ধরনের এই অঙ্ক হ্রাস বৃদ্ধির অঙ্ক হলে তাহলে আপনারা করতে পারবেন। অঙ্কটি কি? যেমন দেওয়া হয়েছিল a প্লাস মাইনাস বি প্লাস মাইনাস a ইন্টু বি বাই 100। এই ফর্মুলা আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এই ফর্মুলাটা রামবান হিসেবে কাম করে। ঠিক আছে, তাহলে একটি অঙ্ক আমি করে দেখাচ্ছি কিভাবে করব। যেমন দেওয়া রয়েছে যে 20% বৃদ্ধি পেলে, ঠিক আছে, বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, ক্ষেত্রফল মানে 25% বৃদ্ধি পেয়েছে, মানে এও পেয়েছে 25 প্লাস বৃদ্ধি পেয়েছে তাহলে 5, আর যদি হ্রাস পেতো তাহলে মাইনাস লিখতাম। ঠিক আছে, তাহলে প্লাস এ বি, এ বি দুটোটা, তাহলে 25 ইন্টু 25 ইন্টু 100। ঠিক আছে, এখন যদি আমরা কাটি তাহলে 4 চলে আসবে। ঠিক আছে, তাহলে 25 মানে 50 প্লাস 25 4। এখন আমরা যদি ডিভাইড করি 4 6 24 6 6। ঠিক আছে, এক মানে পয়েন্ট এক রইল, 4 দুগুণে 8 পয়েন্ট, পয়েন্ট রইল 2 রইল, 4 5 20, তাহলে 6 পয়েন্ট এত। তাহলে 50-র সাথে 6 পয়েন্ট এত যোগ করলে আমাদের চলে আসবে 56.25। কেমন লাগলো আপনাদের এই দুর্দান্ত ট্রিক্সটি বলুন? যদি আপনাদের হেল্পফুল মনে হয় বা আমাদের ভিডিও দেখে খুব সাহায্য পেয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশন পাই। ঠিক আছে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, চ্যানেলটিকে একটি লাইক দেবেন। এই ক্রান্তিকারী ট্রিক্সটি আপনাদের হয়তো ভালো লাগবে। দেখুন এই অঙ্ক দিয়ে আরো কয়েকটি আমি সমাধান করে দেখাচ্ছি একদম ইজিলি ভাবে, কিভাবে দেখেই নিমিষে আপনারা করবেন। ঠিক আছে, এখন থেকে আমি একটা হ্রাস পেলে যদি 20 প্রশ্নটা দেওয়া রয়েছে বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফলে শতকরা কত হ্রাস পাবে? ঠিক আছে, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে জাস্ট আপনার হ্রাস বলেছে, জাস্ট হ্রাস মাইনাস, এদিকেও মাইনাস লিখবো, মাইনাস মাইনাসে মাইনাসে এখন প্লাস হবে। কেন? কারণ এটা গুণ এটা, এটা মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে। ঠিক আছে, 100 0 0 যদি আমি কাটি, ঠিক আছে, 0 যদি আমি কাটি তাহলে কত চলে আসবে? এখানে চলে আসবে আমাদের মাইনাস 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 40 প্লাস 4। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস 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 36। 36 এটা কি? এটা হ্রাস পাবে। কিভাবে এটা হ্রাস পাবে? ঠিক আছে, এইভাবেই আপনাদের যদি আপনাদের ট্রিক্সটি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের একটি লাইক করবেন। একটি লাইক আমাদের ভালো লাগে আপনারা যদি লাইক করেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, পরবর্তী নতুন নতুন ট্রিক্স আমরা চ্যানেলে নিয়ে আসবো।